পশ্চিমা দেশগুলো আসলে আগুন নিয়ে খেলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তা শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকবে না বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। 6 আগস্ট থেকে রাশিয়ার পশ্চিমের কুর্স্ক অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই বিদেশি কোনো বাহিনীর সবচেয়ে বড় হামলার ঘটনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার সমুচিত জবাব দেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিদেশ থেকে পাওয়া অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কিয়েভের অনুরোধ বিবেচনায় নেওয়া ঠিক হয়নি। এতে করে তারা যুদ্ধের ব্যাপকতা আরও বাড়াতে চাইছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তখন থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার সতর্ক করে বলেছেন, বিশ্বের বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়লে এ যুদ্ধ আরও বড় আকার নেওয়ার ঝুঁকিতে পড়বে। তবে তিনি বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। রাশিয়ার মস্কোতে সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত যে কোনো আলাপকে বিতর্কিতভাবে ইউরোপের ক্ষতির পরিপ্রেক্ষিতে দেখে। তারা ভাবে এটা যদি ঘটে কেবল ইউরোপই তার ফল ভোগ করবে। রাশিয়া তার পারমাণবিক নীতি বা ডক্ট্রিন আগেই পরিষ্কার করেছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট কখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববেন সে বিষয়ে রাশিয়ার 2020 সালের পারমাণবিক নীতিতে স্পষ্ট করে বলা আছে, যেখানে বলা আছে, যখন দেশটি পারমাণবিক অথবা গণবিধ্বংসী অস্ত্রে হামলার শিকার হবে, যখন দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মাসের শুরুর দিকে বলেছিলেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে হামলা দেখিয়ে দিয়েছে ক্রেমলিনের প্রতিশোধ নেওয়ার হুমকি দুর্বল। রাশিয়া বলেছে, ব্রিটিশ ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের রকেট ব্যবস্থা সহ কুর্স্ক অঞ্চলে অভিযানে ইউক্রেন পশ্চিমাদের পাঠানো অস্ত্র ব্যবহার করছে। কিয়েভ কুর্স্কে সেতু উড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের HIMARS ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করেছে। ওয়াশিংটন থেকে বলা হয়েছে, কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক অভিযানের পরিকল্পনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না। এই অভিযানের সঙ্গে তারা কোনোভাবে জড়িতও নয়। যুক্তরাষ্ট্রের দাবি মানতে নারাজ রাশিয়া। পুতিনের বৈদেশিক গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, কুর্স্ক আক্রমণের বিষয়ে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার যে দাবি পশ্চিমারা করছেন, মস্কো তা বিশ্বাস করে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।